Everyone, good morning. Welcome back to my channel to another very new vlog. So আজকে হলো ওয়েডনেসডে আর সকালের শুরুটা তো খুবই ভালো ছিল। এই যে গুচু এসছে আয় এখানে এখানে আয় তো আমার কাছে আয় আমার কাছে আয় কথাই শোনে না গো। এই যে বসো বসো তো একটু বসো। সবাইকে গুড মর্নিং করে দাও, অনেক দিন করো না ভালো মতন। এই যে হাত উঠো, হ্যাঁ আরেকটা উঠো ওটা। এই যে গুড মর্নিং সবাই, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি বলে দাও। তো যেটা বলছিলাম, সকালটা তো ভালোই কাটলো, বাট দেন এখনও দিদি আসেনি, হয়তো আসবে না যা বোঝা যাচ্ছে। 12টা বাজতে চলছে। ব্রেকফাস্টের জন্য ওয়েট করে ব্রেকফাস্টও করা হয়নি। তো আমি একবারে ভাত বসিয়ে দিলাম, তো একবারে খেয়ে নেবো আর কি। ফেসবুকে একজনের ভিডিও দেখছিলাম যে অ্যাজ আ ভ্লগার মানে আমরা দর্শকদের দেখাই হচ্ছে যে জিনিসটা দেখতে ভালো লাগছে। যদিও আমি খুব একটা দেখাই না সেটা, মানে আমার বাড়ি যদি উল্টোপাল্টা থাকে সেটাও তোমাদের সাথে শেয়ার করি, এমনিও শেয়ার করি। কিন্তু কিছু কিছু জিনিস ওনার কথা এত ভালো লাগলো না যে এক্স্যাক্টলি, কিন্তু আমরা তোমাদেরকে কিচেনটা দেখাই, কিন্তু সিঙ্কে যে এতগুলো বাসন পড়ে রয়েছে সেটা কিন্তু শেয়ার যত সম্ভব করি না আর কি। যাই হোক, আমার এই দুঃখগুলো বেরিয়ে আসছে কারণ কি আমার দিদি আসেনি। আর ট্রিমেন্ডাস অ্যামাউন্ট অফ প্রেশার হয়ে গেছে, কারণ কি আগের থেকে জানা থাকলে আই ক্যান জাস্ট পাইল আপ দ্য ওয়ার্ক। এবার কালকে রাত্রে আমি কিছু খাইনি, ওই ব্যাকইয়ার্ডে 2টো সসেজ খেয়েছিলাম। তারপরে এবার এত খিদে পেয়ে গেছে, কিন্তু খিদে পেলে কি হবে, আমাকে তো এই দিকটা করে তারপরে খেতে হবে। সো দের ইজ নাথিং টু ইট, ব্রেকফাস্টটা বানাতে হয় সকালবেলা। সো এটা আগের দিন থেকে জানা থাকলে কি হয় যে একটা প্রিপারেশন থাকে, তোমরা সবাই হয়তো রিলেট করতে পারছো। আর যেরকম বললাম, একটু ভাত করে নিলাম ফটাফট। আর এখানটা একটু মাছের ঝোল আছে, কালকেরই মাছের ঝোল আছে। আমার জন্য একটু ডিম মাখা করে নিলাম পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে, এটা আমার প্রচণ্ড প্রিয়, এটা দিয়ে খেয়ে নেবো আর কি। এখন আই হ্যাভ টু ক্লিন দিস। এত কিছু শপিং করলাম এসে, অনেক কিছু কেনা বাকি ছিল, প্রচুর জিনিস আছে, তোমাদেরকে দেখাচ্ছি বাড়িতে গিয়ে। বাড়ি এসে এটা পেলাম, এই যে এটার মধ্যে এসেছে বৃষ্টি থেকে যদিও এখন কিছু মানে খুব একটা কিছু কেনা হয় না, আমার বিয়ের সময় প্রচুর কিনেছিলাম, তারপরেও টুকটাক কিনেছি। খুব সুন্দর একটা সভিনিয়ার বলবো আমি এটা। কি সুন্দর ক্যালেন্ডার পাঠিয়েছে, মনে করে যে পাঠিয়েছে সেটাই তো অনেক বড়। তোমাদের সাথে শেয়ার করি কি কি কিনলাম আজকে। এই যে দেখো আমাদের বাজার, কত কিছু কিনে নিয়ে এসেছি। এদিকে একেও কিনে নিয়ে এসেছি তো জিও মার্ট থেকে ব্যাগে করে। এখানে আছে কিছু মশলা, বাড়ির নর্মাল মশলা, মাখানা, আর একটা পপকর্নের প্যাকেট, নুন, আর এখানটায় হচ্ছে শানুর ফ্রাইড রাইসের চাল। শানু ফ্রাইড রাইস খায়, আমি তো খুব একটা খাই না, আমি এখানে বসে পড়লো। আর দেখো এই ব্যাগগুলো, এটা সুন্দর, আমরা গিফট পেয়েছি 4টে সুন্দর। ওরা অপশন দিচ্ছিল বুঝলি, কি ছোট ছোট ওই যে অনিয়ন শ্যাম্পু, একটা ঝুড়ি বাজার প্যাকেট না ব্যাগ, কোনটা নেবেন, 4টে জিনিস নিতে পারবেন। যে আমাকে 4টে ব্যাগ দাও, আমার ওগুলো লাগবে না। এখানটায় আছে হলো আমার বুটিকের ধূপকাঠি, বুটিকে আমি এই ধূপকাঠিগুলোই জ্বালাই ছোট ছোট। আর এখানটায় কি, এটা হচ্ছে আমার ভিনাস। এখানে 2টো ছোট ছোট কৌটো এনেছি, আমার কৌটোর খুব মানে জানি না কি হয়েছে, কোথায় গেছে খুঁজে পাচ্ছি না। তারপরে আর কি এনেছি, এখানে একটা বারবন বিস্কিট এনেছি, এখানটায় গ্রিন টি, এখানটায় একটা ফ্রদার, এই যে আরেকজনের, উনি এখন ব্ল্যাক কফি বলে ফ্রথ করে খাবে। এটা খুলে দেখ কি ব্যাটারি লাগবে। হ্যাঁ, এটা হচ্ছে রাজুর ডার্মিকুল পাউডার, একটার সাথে আবার একটা ফ্রিও দিয়েছে। আর একটা ছাঁকনি, এখানটা এরকম বক্স এনেছি আমার ড্রয়ের জন্য, এই যে 2টো বক্স এনেছি। একটা ছোট্ট প্রেশার কুকার এনেছি, ছোট্ট প্রেশার কুকারটা ওঠা রাজু, দেখা কি সুইট, দেখো ছোট্ট, আমার ছোট্ট প্রেশার কুকার খুব দরকার ছিল একটা, সব এত বড় বড় প্রেশার কুকার। আর এই যে এখানটায় রয়েছে হচ্ছে বক্স,
এখানটায় শানুর কফি, এখানে দুটো স্টিলের, একটা বড় বাটি, একটা ছোট বাটি। আগের প্লাস্টিকের যেগুলো আছে ওগুলোকে বিদায় করব, কালকে বুঝলাম না, আস্তে আস্তে। একটা ওপেনার, এখানে আছে হচ্ছে মিস্টার মাসল, এখানে আছে হচ্ছে এটা জানি না কি, একটার সাথে একটা ফ্রি ছিল, নিয়ে আসলাম, কেন ওটা চিপস ক্র্যাকার্স টাইপের। এখানে আছে ওটস, এখানে আছে ব্রেড। এই হলো আমাদের আজকের শপিং। যে এখানটায় ও পাপোশটাও নতুন, বাই দেবে, যে পাপোশটার উপরে সব রাখা ওটাও নতুন, ওটা বাইরের জন্য আনা হয়েছে। চলো এগুলো এখন জায়গায় রাখার পালা সব। এই জাস্ট মেকআপ ভিডিওটা শ্যুট করলাম আর দেখতেই পাচ্ছ হালকা একটা নর্মাল ডে মেকআপ দেখিয়েছি। সো সেটা তোমরা পরের ব্লগে দেখতে পারবে, এই ব্লগে হচ্ছে না, কারণ এই ব্লগের জন্য এডিট করারও আমার সময় নেই। আর এই ব্লগটা কি বলবো, এই ব্লগটা যেহেতু সকাল থেকে আমি কন্টিনিউ করে দিয়েছি, তো এটার মধ্যে আর মেকআপ ঢোকাচ্ছি না। মেকআপের ব্লগ সবসময় লম্বা দেখতে বেশি ভালো লাগে, তো সেই জন্য ওটা লম্বা শ্যুট করেছি। তো জাস্ট কমপ্লিট করলাম, আর একদম এরকমভাবেই আমি বেরোবো, এইভাবেই আমি বুটিকে যাব আর কি। কিন্তু দেখো কাজল পরেছি অনেক দিন পরে কাজল পরলাম, কি বলবো, অন্যরকম লাগছে নিজেকে। সো চলো। গুন্নুকে বাড়ি পাঠিয়ে দিলাম। বাড়ি চলে যাবে? গুন্নু বাড়ি যা। গুন্নু বাড়ি চলে যাবে? বাবা বাড়ি চলে যাবে কি না গুন্নু? না, আই গুন্নু ওই যে বাড়ি চলে যেতে বলছে, বকে দাও মামাকে। যাও। গুন্নু বাড়ি যাবে না। ও বাবা, গুন্নু বাড়ি যা, বাড়ি যা, বাড়ি যা। কেন এসেছো? একদম আসবে না, যাও যাও। আই গুন্নু ওকে রেখে দাও, চলে যাও। কি নিয়ে খেলছো? কি নিয়ে খেলছো তোমরা দুজন? তুমি গুন্নুর কোলে দোল দোল করছো? অরেঞ্জ ছাড়া অন্য কিছু নাই ওই টাইপের, কাঁচা আম বা অরেঞ্জ। জাস্ট বাড়ি ফিরলাম, আর আজকে ট্রিমেন্ডাস গরম, প্রচণ্ড গরম। তো এখন করব হলো একটা জিনিস, সেটা ভাবলাম যে যখন করবোই তোমাদের সাথে গল্প করতে করতেই করি। তো সেটা হলো শানু জিম থেকে আসার পর একটা ড্রিঙ্ক খায় আর কি, যেটা হচ্ছে একটা শেক মতো, যেটার মধ্যে ছাতু থাকে, তারপরে কী কী থাকে, ওর প্রোটিন পাউডার থাকে, দেন ফ্রুটস অ্যাপেল থাকে, তো এগুলো খায়। সো আজকে আমি মাখানাও নিয়ে এসেছি, তো ওই মাখানাটা এখন রোস্ট করে গুঁড়ো করে রাখবো, যাতে ও আচ্ছা ওটার মধ্যে ওটসও খায় ওই, যাতে ওটার সাথে মাখানা পাউডারটাও ও নিয়ে নিতে পারে, তাহলে জিনিসটা পেটে থাকবে আর কি। তো ও তো একদম বাইরের জিনিস খায় না, সো ওইটা ওর জন্য মানে ভালো হবে। সো সেই জন্য করে রাখবো এখন। আমার বিধ্বস্ত চেহারা আজকে, আর কাজল পরলে আমাকে খুব বাজে লাগে দেখতে, আমি যা বুঝলাম। এই যে গোটা 1 প্যাকেট মাখানায় দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে, এবার জাস্ট এটাকে একটু রোস্ট করবো, আর কিচ্ছু না। রোস্ট করে তারপরে গুঁড়ো করে রাখবো। কিচেনে থাকলেই এই যে আরেকজন এখানে এসে বসে থাকবে। গরমের মধ্যে কি দরকার ওনার বসে থাকার এখানে? কি দরকার এখানে বসে থাকার আপনার? ঢুলুরাম, হ্যাঁ। আর এখানে আমি মাখানাটা করছি, এটা একটু টাইম লাগে, অনেকটা টাইম লাগে, একদম মানে যেন মচমচে একটু ব্যাপারটা হয়ে যায়, তাহলেই কিন্তু গুঁড়োটা ভালো হয়, না হলে গুঁড়োটা ভালো হয় না। আচ্ছা এখন ঠান্ডা হোক, আমি ততক্ষণ ফ্রেশ হয়ে আসি, তারপরে গুঁড়ো করবো। হয়েই গেছে। তো এরকম মিক্সারের যে ছোটো জারটা, গ্রাইন্ডারটা, ওটার মধ্যে নিয়ে নিলাম। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, জানো, যে গ্রাইন্ডারটা পুরো শুকনো থাকে। তো এটা নিয়ে এবার গুঁড়ো করে নেবো। ফার্স্ট রাউন্ড আমার কমপ্লিট। তো এবার এটা কিন্তু ছোট বাচ্চাদের জন্য খুব ভালো, যেটা হোমমেড সেরিল্যাক মতো হয়, যেটা তোমরা খাওয়াতে পারো বাচ্চাদের, খুব ভালো হয়। আর মাখানা ইজ মানে ভেরি রিচ ইন ফাইবার, সো খুব ভালো।
যে গুঁড়ো করা তো হয়ে গেছে, এবার এটাকে একটা এয়ার টাইট বক্সে রেখে দেবো। তুমি কাশছো কেন? আমার গুল্লুও মাখানা খেতে খুব ভালোবাসে। খুব ভালো খাওয়া এটা। এই যে আর একটা 1 টেবিল স্পুনের চামচ এখানে ঢুকিয়ে রাখলাম, উনি 1 চামচ করে মিক্স করে খেয়ে নেবে। ভাবলাম রাত্রের স্ক্রিন কোয়ারটা করতে করতে তোমাদের সাথে গল্প করি। গল্প করি মানে কি, কমেন্টস পড়বো অবভিয়াসলি। তো কাজল ওঠাতে জানবে নিচ্ছে আমার। তো আমি মেকআপ রিমুভার রাখি না সেরকম, আমার কাছে কোনো মেকআপ রিমুভার নেই। তো আর আমি মানে কোনো রকম অয়েলও বডিতে লাগাই না। আমাকে ম্যাকের থেকে ওদের একটা এই মেকআপ রিমুভার ছোটো একটা দিয়েছিল, তো আমি ওটা দিয়ে আপাতত ওঠালাম আর কি। সো ডান আমার নাইট স্কিন কেয়ার রুটিন, এটাও ডান, রেডি। ও এটার ঢাকনা। আচ্ছা, তো চলো তোমাদের কমেন্টসগুলো পড়ে নিই একটার পর একটা। এটা কি হচ্ছে? আচ্ছা, দেখছিস কি সুন্দর গন্ধ ডিওটার, দারুণ দারুণ। তুই তো নিতেই দিচ্ছিলি না। ও নিতেই দিচ্ছিল না, এটা ওটা পচা চুজ করেছিল গ্রে কালারের। চলো ফার্স্ট কমেন্ট, রাইসা সাহা বলছে তুমি 1 টাইম ইউজ কন্ট্যাক্ট লেন্স কোন কোম্পানির ইউজ করো? ও লেন্সের। অল অ্যাবাউট ট্রাভেল বলছে আরবান স্পেসের কার্টেন্সও দারুণ, সাথে ম্যাচ করে দোহারও আসে। শুনলি? কার্টেন্সও ভালো পাওয়া যায়। আমার বুটিকের জন্য কার্টেন্স খুব দরকার, নিতে হবে আমাকে কার্টেন্স। তো মানে রড ফড সবই লাগানো আছে, শুধু কার্টেনটা নেই। তো ওই কার্টেনটা কিনতে হবে, তাহলে আলসি আরবান স্পেস। তুমি যখন বললে। কোয়েল সাহা বলছে বেডশিটটার লিঙ্ক দিয়ে দেবো আজকের ব্লগে, দিয়ে দেবো। সুমিতা বিশ্বাস বলছে বেডশিটটা দারুণ দেখতে হয়েছে, লাইট ভালো, আর তাছাড়া তোমার সব কটন প্রিন্টগুলো দেখতে দারুণ, আনকমন জর্জিয়াস লুক। আচ্ছা, গর্জিয়াস লুক মেবি, ব্রাইট দেখতে, আমার খুবই ভালো লাগে প্রিন্টগুলো, এক কথায় দারুণ। থ্যাংক ইউ। শৈলী বলেছে হ্যাঁ আমি বলেছিলাম ননস্টিক ইউজ না করতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারেক্ট কারেক্ট কারেক্ট। চর্চিতাস লাইভ বলছে তোমার বুটিকের অ্যাড্রেসটা প্লিজ দিও, আর তুমি ব্লাউজ কোথা থেকে কেনো বা বানাও? আমার বুটিকেই তৈরি হয় গো, আমার বুটিক থেকেই বানাই। তুমি যদি চাও তোমারটা অবভিয়াসলি বানিয়ে দেবো। আর আমার বুটিকের অ্যাড্রেস হলো, কোথায় গেল কমেন্টটাই, কি অদ্ভুত। আমার বুটিকের অ্যাড্রেস হলো শিলিগুড়ি রবীন্দ্র সংঘ ক্লাব, তার ঠিক অপোজিটে, খেলাঘর মোড়ের একদম সামনে, একদম রবীন্দ্র সংঘ ক্লাবের অপোজিটে। সুনিতা সরকার বলছে হাই দি, ভালো একটা ময়শ্চারাইজারের নাম বলো। জেনো নিতে পারো, ফিজিওজেল নিতে পারো, মিনিমালিস্ট নিতে পারো, সো অল আর গুড। সুমি ভট্টাচার্য বলছে খাবারের গ্লাস কন্টেনারগুলো কোথা থেকে নিয়েছো? খাবারের গ্লাস, আচ্ছা ওগুলো সব হোম সেন্টারে, আমি একদম 16টার প্যাক কিনেছিলাম একবারে। জয়া কর্মকার বলছে কী দিয়ে আইব্রো করো বাড়িতে? রাব্বার লিপ অ্যান্ড ফোরহেড। ও কী করা যাবে ওটা দিয়ে? একদম আইব্রো রেজার বলেই পাওয়া যায়, আমার এখন হাতের সামনে মেবি নেই, না হলে আমি দেখাতে পারতাম। আমার হাতের সামনে এখন নেই গো, পরে দেখিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, তুমি করতে পারবে, আপার লিপ করতে পারবে, ফোরহেডে করতে পারবে। লেজি গার্ল, দি ভাই প্লিজ একটা বেস্ট ওনার সাজেস্ট করবে অ্যাকনে প্রোন স্কিনের জন্য? Geno, best. But then still, if it is acne prone, I will suggest you to consult Damat. নুপুর সরকার, ইসা আমার বড় সেম কোনো কিছুই ঝোল পট খাবে না, সব কিছুই ওনাকে ড্রাই করে দিতে হবে। আমার বড় নাম্বার 1 ব্ল্যাকার। সব ছেলেরা মনে হয় এক টাইপেরই হয়,
আমি নর্থ তো সাউথ, একদম এই যে বসে আছে একদম। বেশি বলবে না। আর এটা কে জানো, এটা ওর নাম কি জানো তোমরা? ওর নাম হচ্ছে মাঙ্কু, আর এটা হচ্ছে মাঙ্কুর দাদা। আমার পাশে যে এসে বসলেন ইনি হচ্ছে মাঙ্কুর দাদা। আর উনি মাঙ্কুকে কাউকে ধরতে দেয় না, আমি ধরলে তাও দেয়, শানু ধরলে তো হয়ে গেছে, তাও তাও নিয়ে নিতে চাচ্ছে এখন। হচ্ছে মাঙ্কুর দাদা, এই যে মাঙ্কু আর মাঙ্কুর দাদা, এই দুজনকে চিপে ধরে রেখেছি, ছাড়বো না, যাবো না, ছাড়বো না। দেখো 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 দেখো, এরকম করছিস মামা, সবাই দেখে ফেললো তোকে, সবাই শান্ত ভাবে দেখ দেখ। বসো বসো, তুমি বসো, নাহলে কিন্তু দেবো না, আমার সব পড়ে যাবে। বসো বসো, ইউ হ্যাভ টু সিট, সেট। মামা ওয়েট করো, ওয়েট করতে বলেছি আমি। আবার কথা শুনছিস না? বসো বসো বসো, হাত দাও, ওটা দাও, ওটা ওঠো। হ্যাঁ এমন করে বসে থাকো। সবাই একটা স্ক্রিনশট নাও তো, একটা স্ক্রিনশট নিয়ে আমাকে পাঠাও তো, কারণ কি ওনার সাথে তো ফটো তোলা যায় না। ওরে বাপ রে বাপ, যা 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 যা। যাই হোক, ব্লগটা চলো এখানেই শেষ করি। আজকে সেরকম ব্লগ করার মানে কি বলবো, ইচ্ছেটাই ছিল না বলতে গেলে। কারণ যতবার ইনস্টাগ্রাম খুলছি, ফেসবুক খুলছি, এক একবার এক একটা এত 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 খারাপ নিউজ, কি বলবো, সব সময় মাথার মধ্যে ঘুরছে ওগুলোই। তো খারাপ লাগছে অবভিয়াসলি। হাই টাইম ফর এভরিথিং। মানে আমাদের তো কি বলবো, কাশ্মীর ওয়াজ লাইক ওয়াজ ইন প্ল্যান অ্যাকচুয়ালি। আমাদের মেবি নেক্সট jan feb মার্চ, এই 3 মাসের মধ্যে একটা মাসে যাওয়ার কথা চলছিল, অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য প্ল্যান। যাব, খাইবারে থাকবো, এই করব সেই করব, বাট দেন অল ইন ভেন। খুব খারাপ লাগছে ওই ফ্যামিলিগুলোর জন্য, মানে যখন নিউজে সবটা দেখাচ্ছে না, মানে জাস্ট নেওয়া যাচ্ছে না। মানে বাচ্চা, বয়স্ক ভদ্রলোক, জাস্ট 2 months ম্যারিড কাপল, মানে উফ, কি বলবো, আমার পুরো গায়ে কাঁটা দেয় ভাবলেই। মানে আমি অ্যাট লাস্ট শানুকে বলছিলাম, শানু আমাকে প্লিজ আর দেখাস না, আই ডোন্ট ওয়ান্ট টু হিয়ার, আই ডোন্ট ওয়ান্ট টু সি। বা দেন আমি যতই আই ডোন্ট ওয়ান্ট টু সি বলি, এবার আমার তো কোনো সময় বসলে তো আমরা ইনস্টাগ্রাম বা ফেসবুকটা খুলেই বসি, এবার ওটা খুললেই তো পুরোটা সামনে চলে আসছে। সো দ্যাট ইজ রিয়েলি রিয়েলি ভেরি স্যাড। মানে God knows, I don't like, no offense to any religion, now no offense to anything, I don't believe in that, but then this is not right, this is really not right. যাই হোক, কিছু থেমে থাকবে না জানি অবভিয়াসলি। একটা কথা তোমাদের সাথে শেয়ার করি, আমার এত খারাপ লাগলো জিনিসটা, সেটা হচ্ছে আমি গতকাল 5টা নাগাদ একটা রিল শেয়ার করেছিলাম ইনস্টাগ্রামে। আর তার থেকেও বড় কথা হচ্ছে ওটা শিডিউল পোস্ট ছিল, শিডিউল করা থাকে। অ্যাকচুয়ালি অত মনে থাকে না, আমি রিলটা হয়তো করে রেখে দিয়েছি আগেই, কিন্তু পোস্ট করার কথা মনে নেই। সো আমি বেশিরভাগ জিনিস শিডিউল করে রেখে দিই। তো ওটা শিডিউল করা ছিল অ্যাট 5:30 কাইন্ড অফ। সো ওটা আপনি আপ পোস্ট হয়েছে। এবার তার কিছুক্ষণের মধ্যেই কাশ্মীরের এই খবরটা আসে। তো আমি আজকে সকালবেলা উঠেই সেই রিলটায় কমেন্ট পড়লাম একজনের থেকে, যে শেম অন ইউ, যে এরকম অবস্থা চলছে পুরো দুনিয়ায় আর তুমি এখানে রিল পোস্ট করছো। আই ফেল্ট সো ব্যাড, আই রিয়েলি ফেল্ট সো ব্যাড। মানে কি বলবো, আমি সচরাচর নেগেটিভ কমেন্টের রিপ্লাই করি না, বাট দেন দিস হ্যাড টু বি সেড। আমি বললাম ওনাকে যে প্লিজ ডিফারেন্সটা বুঝুন আমার আপলোড টাইমে আর when the news broke অ্যাকচুয়ালি, যখন আমরা জানতে পেরেছি। আর আমি ওনাকে এটাও বললাম, তাহলে তো আমি যদি উল্টো কোয়েশ্চেন আপনাকে করি, যে তার মানে কি আপনারও এত মর্মান্তিক সিচুয়েশন চলছে, আপনিও তো লোকের রিল দেখে কমেন্ট করার সময়টা পেয়েছেন। সো হোয়াট এভার। তো এই জিনিসটা আমার খুব খারাপ লাগলো, কারণ কি লোকে এত মিসআন্ডারস্ট্যান্ড করে, এত মিসআন্ডারস্ট্যান্ড করে।
এভরিথিং ইজ নট সো সিম্পল। মানে আমরা, আমি অ্যাটলিস্ট ছোটোখাটো ইনফ্লুয়েন্সার, জাস্ট গোয়িং, জাস্ট ক্লাইম্বিং দ্য স্টেয়ার্স। এবার আমার অ্যাকচুয়ালি যখন এখন বুঝি যে মানে পিপল ডোন্ট ডু ইট পারপাসলি। আমার জিনিসটা শিডিউল করা ছিল, হয়তো আমার মনেও ছিল না যে ওটা পোস্ট হয়ে যাবে, সো ওটা পোস্ট হয়ে গেছে অ্যান্ড দেন আই গেট টু হিয়ার দিস। সো যাই হোক, জাস্ট ওয়ান্টেড টু শেয়ার উইথ ইউ গাইস। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি। সবাই খুব ভালো থেকো, সবাইকে খুব ভালো রেখো, এটাই বলবো। আর চলো, গুড নাইট, টেক কেয়ার, সি ইউ ভেরি সুন ইন অ্যানাদার নিউ vlog. টাটা।